একটা মাস যদি আমরা আল্লাহর পিছনে যদি ব্যয় করতে না পারি, আল্লাহকে যদি সময় দিতে না পারি, তাহলে আমরা কিরকম মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন যে তোমরা কষ্ট করে হলেও তোমরা মাহে রমজানের রোজা রাখো। কারণ তোমরা যদি কষ্ট করে যদি রোজা রাখো, তাহলে তোমরা মহা মূল্যবান একটা জিনিস পেয়ে যাবা। সেই জিনিসটির এত দাম, এত দাম। এই জিনিসটি যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমাদের জন্ম সার্থক হয়ে যাবে, তোমাদের আখিরাত এবং কল্যাণকর হয়ে যাবে, তোমাদের ইহকাল ও পরকাল কল্যাণকর হয়ে যাবে, তোমরা যদি ওই মহাবান মূল্যবান জিনিসটা পাও। এই জিনিসটির এত দাম। বলা হয় যে আসমান এবং জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব চাইতে ওই জিনিসটার মূল্য বেশি। সেই জিনিসটা হলো কি? সেই জিনিসটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। সেই জিনিসটা হলো তাকওয়া। এই তাকওয়ার এত বড় দাম, এই তাকওয়ার এত বড় পাওয়ার। এই তাকওয়া কি? এই তাকওয়া হলো আল্লাহর ভয়। এই তাকওয়া জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দিতে পারে। এই তাকওয়া জাহান্নামের আগুনকে বন্ধ করে দিতে পারে। এই তাকওয়া মানুষের চিরন্তন সুখের শান্তির স্থান জান্নাত দান করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম ব্যক্তি, সেই ভাগ্যবান ব্যক্তি। তাহলে এই তাকওয়ার অনেক পাওয়ার। আমরা যদি কষ্ট করে যদি রোজা রাখি, যদি আমরা রমজানের যদি নিয়ম কানুন যদি মেনে চলি, আমরা যদি একটু কষ্ট করি, তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। এই রোজা রাখার কষ্ট হলো ডাক্তারের সুয়ের মতো। ডাক্তারের সাথে রোগীর কোনো টাকা পয়সার কোনো লেনদেন থাকে না। ডাক্তারের সাথে রোগীর সাথে কোনো খারাপ আচরণ থাকে না। এরপরও ডাক্তার রোগীকে সুই দেয় কেন? ডাক্তার রোগীর প্রতি তার মহাব্বত আছে বিদায় রোগীকে ভালো করার জন্য ডাক্তার তাকে সুই দেয়। ডাক্তার তার শরীরকে, তার দেহকে ভালো করার জন্য তার শরীরে ইনজেকশন গাঁথে না? আমরা তারপরও ডাক্তারের প্রতি বিরক্ত হই না, বরং আমরা সুস্থ হয়ে ডাক্তারকে আরো টাকা পয়সা দিয়ে তাকে বিদায় করি। ঠিক না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের কষ্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, এ মুসলমান, যে শরীরের